সো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমরা একটা এআই অ্যাপ্লিকেশন রিভিউ করব। আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এটার নাম এআই রিমডেল ইন্টেরিয়র ডিজাইনিং। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা আ কি করতে পারতেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে। সো তার মধ্যে থেকে আমরা বেছে কিছু অ্যাপ্লিকেশনের রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমরা কিছু এআই নিয়ে ভিডিও বানাবো এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরেই আমরা এরকম চিন্তাভাবনা করেছি যে কিছু এআই রিলেটেড অ্যাপ্লিকেশনও রিভিউ করব। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটার ইন্টারফেসটা এরকম। আর আমরা এটার একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতেছি। এটা 7 ডেজ বা 3 ডেজ এরকম প্রিমিয়াম ট্রায়াল অফার করে। যাতে তাদের অ্যাপ্লিকেশনটা দেখে আমরা বুঝে যে এটা আমার কাজ হবে কিনা, এটা দিয়ে আমার পারপাস সার্ভ হবে কিনা। তারপরে আমি যদি আমার প্রয়োজন হয় প্রফেশনালি যদি আমি ইউজ করতে চাই, তখন তো অবশ্যই আমাকে সেটা কিনে নেওয়া লাগবে। ওকে। সো টেস্ট করার জন্য খুব সুন্দর একটা অপশন যে তারা রিভিউ করার জন্য একটা সুযোগ দিচ্ছে। সো প্রথমে আছে ইন্টেরিয়র ডিজাইনিং। ইন্টেরিয়র ডিজাইনিংয়ের মধ্যে আপনারা এখানে আপনাদের রুমের ছবি অ্যাড করতে পারবেন এখান থেকে। যেমন আমি আমার রুমের ছবি অ্যাড করেছিলাম। তো আমি একটা কাজ করব, এখান থেকে আমি একটা স্যাম্পল ছবি অ্যাড করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। একটা স্যাম্পল ছবি ওইখানে দেওয়াই রয়েছে। এখানে এআই ইনভেনশন, বেসিক, মিডিয়াম, এক্সট্রিম 4টা অপশন রয়েছে কিন্তু এখানে। এখানে আবার দেওয়া আছে লিভিং রুম, বেডরুম, বাথরুম, কিচেন, ডাইনিং। তো আমি লিভিং রুমই দিয়ে দিচ্ছি। ওকে। এখানে নিচে কিন্তু আরও অনেকগুলো স্টাইল দেখতে পাচ্ছেন। আপনারা এখানে যদি করি, আমি অনেকগুলো স্টাইল এখানে দেখতে পাচ্ছেন। সো আপনারা কত লাক্সারি স্টাইল চাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি ডিফল্ট রাখছি, পরে আবার চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো যে কেমন করা যায়। সো আমি জেনারেট দিই, দেখি কী অপশান আসে বা কী আপডেট দেখা যায় এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এবং বেশ দ্রুত কাজ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কারণ আমরা এ যাবৎ করে দেখেছি যে এআই মডেলগুলো এখন মোটামুটি যতটা আপডেট হয়েছে ততটাই স্লো হয়ে গেছে। কারণ তাদের কাজের পরিধি বেড়েছে, তাদের আউটপুটের কোয়ালিটি অনেক বড় হয়েছে এবং অনেক বেশি ফাইন প্রোডাক্ট তারা ডেলিভার করছে। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদের স্লো হয়ে গেছে। ওকে, আমার কাছে মনে হচ্ছে আগের ছবি আর এখনকার ছবি দুটোর মধ্যে পার্থক্য যথেষ্ট সুন্দর। সো আমরা এখান থেকে এটা পছন্দ হয়েছে আমার। সো আমরা এখান থেকে গুড বলতেই পারি। আচ্ছা, এখানে একটা অপশন আমি দেখতে পাচ্ছি যে আগেরটার পরেরটা দেখার অপশনটা সেটা কাজ করছে না। ওকে। এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এডিট অপশন রয়েছে। এডিট অপশনে আপনি এডিট করে দিতে পারেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যে কীরকম ছিল আর এখন কীরকম হচ্ছে। সো আবার এখান থেকে রিজেনারেট দিতে পারেন, ফাইন্ড ফার্নিচার দিতে পারেন। মানে এখানকার জন্য ফার্নিচার অপশনটা খোঁজার অপশনও দিতে পারেন। তো আমি যদি ফাইন্ড ফার্নিচার দিই তাহলে এখানে সার্চিং এখানে দেখতে পাচ্ছেন যে সে হচ্ছে খাট বা বেড সেটাকে সিলেক্ট করে এখন সার্চিং মানে সে খুঁজতেছে। তো এইরকম অনেক সুন্দর অপশন কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মধ্যে রয়েছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সে কিছু খাটের অপশন আমাকে দিচ্ছে এখান থেকে কিন্তু, এবং সেটা কোথায় পাওয়া যাবে, কেমন প্রাইস হবে, সবকিছু কিন্তু সে এখান থেকে জেনারেট করে দিচ্ছে। সো আমি এখন আর এটাকে নিচ্ছি না। অ্যামাজনের এটাকে রিপ্লেস করা যেতে পারে। তো এটাকে দিলে দেখা যাক অ্যামাজনের ইয়েতে চলে গেছে, ওয়েবসাইটে চলে গেছে। তো আমি আর অত দূরে যাচ্ছি না। সো এখান থেকে কিন্তু আপনারা মোটামুটি যে রুম সিলেক্ট করলেন সেরকম কিন্তু দেখিয়ে দিচ্ছে। ওকে, তো আমি একটা কাজ করি, আমি আরও একটা ফটো আমি সিলেক্ট করে দিই। এখান থেকে দেই হচ্ছে ওকে, লিভিং রুমের ছবি দিলাম। ওকে, এখান থেকে আমি একটু ট্র্যাডিশনাল সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে জেনারেট দিচ্ছি। দেখি এখানে কি আউটপুট আসে। আমরা আউটপুট অপেক্ষা করছি, দেখি এখানে কি আউটপুট আসে। সো ভিউয়ার্স, আমার কাছে খুব একটা চেঞ্জ মনে হয়নি। তো আমি এখানে করলাম কি, রিজেনারেট দিলাম। আমার কাছে মনে হতো যে এরকম দিয়েছিলাম ওই রকমই হয়েছে। খুব আহামরি কোনো চেঞ্জেস আসেনি। আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে না, আমি তেমন কোনো চেঞ্জেস পাচ্ছি না। সো আমার কাছে এই অপশনটা খুব একটা কার্যকারী লাগেনি। আপনারা যারা এটা ব্যবহার করছেন তারা আমাকে জানাবেন যে এখান থেকে আরও কীভাবে এটা থেকে বেস্ট আউটপুট নেওয়া যায়। এখানে অনেক অপশন রয়েছে। রাস্টিক, ওকে, অ্যাপ্লাই রাস্টিক দিয়ে আমি যদি এখান থেকে ওয়াশরুমও দেওয়া যাবে এখান থেকে। সো এখান থেকে আমি আরও দিই হচ্ছে, এখান থেকে একটু চেঞ্জ করে দিয়ে দেখা যেতে পারে। সো আমি এক কাজ করি, এখানে দেখার তেমন কিছু নেই। আমরা পরবর্তী এক্সটেরিয়র ডিজাইনিংয়ে চলে যাই। এখানে বিল্ডিংয়ের বাইরের অপশানগুলো দেখাচ্ছে। সো আমি অ্যাড ফটোতে যদি যাই, সো এখান থেকে আমি স্যাম্পল ফটোই নিব। আপনারা আপনাদের ছবি তুলে আপনারা ট্রাই করবেন। আমি এখান থেকে একটা স্যাম্পল ছবি নিচ্ছি।
স্যাম্পল ছবি নিয়ে আমি এখান থেকে দেখতে যাচ্ছি যে আমার বাইরের ছবিগুলো যদি এরকম ভিক্টোরিয়ান এটা দিলাম, আমি দেখি এখানে কি জেনারেট করে, পছন্দ কেমন লাগবে। এই দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে তারা দেখাচ্ছে যে এরকম একটা বাড়িকে যদি ওই রকম একটা লুক দেওয়া যায় তাহলে কেমন কেমন দেখতে হবে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, এক্সটেরিয়র ডিজাইন দেখলাম। আমরা এখানে ফ্লোর প্ল্যান আপনি যেভাবে দেখতে চাচ্ছেন আমার ফ্লোর প্ল্যান এখানে আপলোড করতে বলছে। আমি এখান থেকে একটা বেসিক এখানে যেটা ফ্লোর প্ল্যান আছে সেটা আপলোড করে দিচ্ছি এবং সেখান থেকে আমি মডার্ন সিলেক্ট করে দিচ্ছি এবং জেনারেট করতে বলছি। দেখা যাক সে আমাকে কি জেনারেট করে, আমাকে কি আউটপুট দেয়, কোন ঘরে কি থাকবে, কীরকম হবে সব কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে এপাশে বেডরুম হবে, তারপরে এপাশে কিচেন হচ্ছে, এখানে লিভিং, এখানে আরেকটা বেডরুম আছে বা এখানে আপনার বাচ্চাদের জন্য এই রুমটা রাখতে পারেন। এখানে ওয়াশরুমগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে কমন ওয়াশরুম আছে, একটা পার্সোনাল ওয়াশরুম আছে এখানে। এটা এন্ট্রান্স হচ্ছে, খুব সুন্দর, অল্প জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে সব কিছু। সো আমি বলবো যারা এরকম জিনিসগুলোকে নিয়ে আইডিয়া জেনারেট করতে চাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারেন। ওখানে রিঅ্যারেঞ্জ ফার্নিচার, অ্যাড ফটো, এখান থেকে আমরা যেটা করবো, আমরা সবগুলো যেহেতু ইয়ে করছি, আমরা কাজ করবো, আমরা এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম এবং রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে রিঅ্যারেঞ্জ করে দিয়েছে একটু, যেটা মডিফাই করে দিয়েছে। ওকে, সো এখানে ভার্চুয়াল স্টেজিং করতে পারবেন। মানে একটা খালি রুমের ছবি যদি আপনি এখানে দেন, আমি সাপোজ হচ্ছে একটা খালি রুমের ছবি দিতেছি, তো এটা দেওয়ার পরে এখানে লিভিং রুম ব্যালেন্সড, এখানে ব্যালেন্সড দিচ্ছে ওরা, ম্যাক্সিমাম রিচার লিভিং, ম্যাক্সিমাম ব্যালেন্স। সো ব্যালেন্সের মধ্যে আমি মডার্ন দিয়ে দিচ্ছি এবং জেনারেট দিচ্ছি, দেখা যাক কি আছে। এখানে অনেক অপশন আছে, ফার্নিচারের ছবি তুলে নিয়ে এসেও আপনি এখান থেকে আর্টিফিশিয়ালভাবে এটা সেট আপ করতে পারবেন। সো এই যে এরকম করে আপনি একটু সুন্দরভাবে কিন্তু এটাকে জেনারেট করতে পারবেন, ফার্নিচার সার্চ করতে পারবেন, প্রাইস আইডিয়া নিতে পারবেন। তো ঘর সাজানোর জন্য এটা কিন্তু খুবই দারুণ একটা জায়গা, দারুণ একটা জিনিস। এরপরে গার্ডেন ডিজাইনিং এখানে আমরা অ্যাড করি। আমি এখানে কোনোটাই আমার ব্যক্তিগত ছবি আমি আপলোড করছি না। আমি এখানে যে ডিফল্ট দেয়া আছে এখানে পার্সোনালাইজ ইনস্ট্রাকশন দিতে বলছে। সো এখানে পার্সোনালাইজ ইনস্ট্রাকশন দিতে বলতে আমি এখানে একটু বলে দিই, এখানে ফ্লাওয়ার ট্রি। ওকে, আমি জাস্ট এখানে খুব ছোটো করে লিখলাম যে অ্যাড সাম ফ্লাওয়ার ট্রি। সো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি একটু ফুল গাছ দিয়ে সাজাই আমার এই জায়গাটা তাহলে কেমন লাগবে এবং কী কী গাছ দিয়ে আপনি সাজাতে পারেন, দিলে কেমন লাগবে। এখান থেকে রিজেনারেট দিতে পারেন, তাহলে গাছগুলো চেঞ্জ হতে পারে এবং আপনি দরকার হলে গাছের নাম পর্যন্ত আপনি ওখানে মেনশন করে দিতে পারেন, কোন সাইডে রাখতে চান সেটা মেনশন করে দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে আরও সুন্দর করে এটাকে তৈরি করার চেষ্টা করেছে। ওকে, সো এরপরে আপনারা এখান থেকে আরও একটা অপশন আছে, এটা হচ্ছে ওয়াল। তো এখানে বলতেছে যে আমি ওয়ালের কালার করার জন্য। সো আমি একটা কাজ করি, একদম প্রথম ছবিটাকে নিচ্ছি এবং প্রথম ছবিটাকে নিয়ে কন্টিনিউ করছি এবং আমি ওয়ালে কী কালার করতে চাচ্ছি, আমি একটু ডিপ ইয়েলো কালার করতে চাচ্ছি। দেখা যাক ডিপ ইয়েলো কালার করলে কেমন লাগে। এটা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ফুটে উঠবে। যেমন এখানে ইয়েলো দিলে এই রুমের কালারটা কিন্তু খুবই মানে অ্যাস্থেটিক লাগছে, খুবই সুন্দর লাগছে, আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে ভালো লাগছে। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের রুমের ডিজাইনটাকে চেঞ্জ করে কালার চেঞ্জ করে আপনারা দেখতে পারেন। ওকে, ফার্নিচার ফাইন্ড অপশনের আগে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা চাইলে এটাকে ইউজ করে দেখতে পারেন। রেফারেন্স স্টাইল, আপনি চাইলে এখানে আপনার রেফারেন্স স্টাইল দিয়েও আপনি তৈরি করতে পারেন। যেমন রেফারেন্স স্টাইল দিয়ে আপনি আপনার ছবি তুলবেন, এরপরে হচ্ছে এখানে জেনারেট দিবেন, এরপরে আপনার যে কিচেন আছে সেটার ছবি দিবেন, দেওয়ার পরে সেটাতে দিলেন, দেওয়ার পরে জেনারেট দিবেন, দিলেই হচ্ছে আপনাকে একটা বেস্ট আইডিয়া জেনারেট করে দিবে। সো যে এখানে এত হিউজ অপশন রয়েছে যে একটা ভিডিওতে আমি কাভার করতে পারছি না। সো এখানে আমি দেখলাম কি রিমুভ বেড অ্যান্ড রিপ্লেসড আলমিরা। ওকে, আমি এখানে লিখলাম যে এখানে বেড সরাই দিয়ে একটা আলমিরা দাও। আপনি এই অ্যাপসটা দিয়ে একবার ট্রাই করে দেখেন যে আপনি কোন জিনিসটা কোথায় সরাইলে কেমন লাগবে, কেমন হবে, যেগুলো দেখেন খুব সুন্দরভাবে দেখাই দিলে যেখানে আলমিরা রাখলে কেমন লাগবে। আমি যদি বলতাম যেখানে আরও বড় আলমিরা, 3 পাল্লার আলমিরা, 4 পাল্লার আলমিরা, তো সেটা থেকে দেখাই দিত। ওকে, আপনি ফ্লোর চেঞ্জ করতে চাইলেও এখান থেকে আমরা একটা ভার্চুয়াল ফ্লোর নিই আমরা। ওকে, এখানে আমি লিখে দিই উডেন ফ্লোর। হ্যাঁ, উড ফ্লোর, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে সেটিংসে যদি আসি, আমি এখান থেকে শুধু অ্যাপিয়ারেন্স চেঞ্জ করতে পারবো, লাইট
ডার্ক এরকম অপশনটা। তো এই ছিল পুরা অ্যাপ্লিকেশনের ভার্চুয়াল ট্যুর, এবং আপনারা যারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে চাচ্ছেন আমি তাদের ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা পিন কমেন্টে দিয়ে দিব। সো এটা মোটেও কোনো পেইড প্রমোশন না, এটা আমি নিজের থেকে রিভিউ করছি আমার নিজের বেসিক ডেভেলপমেন্টের জন্য, আমার নিজের জানার জন্য।